আশ্চর্য হচ্ছেন যে বিমানের মানুষ নৌকায় কেন? আশ্চর্য হওয়ার কিছুই নেই, বাংলাদেশ অনেক কিছুই সম্ভব। দেখেন, খুব আশ্চর্য আমারও তখন লাগে যখন দেখি যে আমরা আসলে যেই এয়ার টিকেটের অ্যাকচুয়াল সোর্স থেকে একটা টিকেটের প্রাইস যখন লোকজনকে অফার করি, তখন তারা আসলে আমাদেরকে স্ক্রিনশট দেখায় বিভিন্ন দেশি এবং বিদেশি উঠিয়ে করুক যে ওইখানে এত কম, তত কম, এত আছে, তত আছে। ওই সময়গুলোতে আমরাও আশ্চর্য হই কি আমরা তো অরিজিনাল সোর্স থেকে, যেটা কিনা এয়ারলাইন্সের সাথে কানেক্টেড দীর্ঘদিন যাবৎ চলে আসা জিডিএস এর থেকে আমরা তাকে আরবিডি বাই আরবিডি ফেয়ার বেসিস হিসাব করে তাকে আমরা একটা প্রাইস দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমাদের প্রফিট তো এখানে থাকবেই, তো সেই প্রফিট আছে, ফাইন। তো যখন তাকে আমরা প্রাইসটা দিলাম আর সে যখন আমাকে প্রাইস দিল, তখন আমরা দেখি প্রায় সময়ই, ম্যাক্সিমাম সময়, যে আমাদের কেনামূল্য থেকেও আরো অনেকখানি কম। তো এটা আসলে কিভাবে পসিবল? দেখেন, আমরা কিন্তু আশ্চর্য হওয়ার পাশাপাশি এগুলো শুনেও আশ্চর্য হই যে তার টিকিটটি সে করেছে। যেমন গতকালের ঘটনায় বলি যে সে সৌদি আরব থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার একটা টিকিট করেছে। সৌদিতে অ্যান্ড্রয়েড অ্যাপসের একটা অ্যাপস থেকে সে করছে, কিন্তু তার যে কোনো কারণে ছুটি মঞ্জুর হয় নাই, ছুটি দেয় নাই। সে এখন আর টিকিটটা ডেট চেঞ্জ করতে পারতেছে না। সেই টিকিটটা আমাদের কাছে পাঠাইছে যে সেই টিকিটটা তাকে কিছুদিন ডেট চেঞ্জ করে দেওয়ার কথা। দেখেন, এই জায়গাগুলোতে কিন্তু আমরা আশ্চর্য হই। প্রায় আমরা শুনি, দেখি, বুঝি যে বিভিন্ন কোর্টের কাছে একটা রিফান্ডে গেলে অনেক টাকা রাখে। রিফান্ডের ক্ষেত্রে অনেক সময় টাকা ব্যাক দেয় না, বা টাকা ব্যাক নিয়ে মাসের পর মাস, 6 মাস, 3 মাস ঘুরাচ্ছে। তো আসলে সেই জিনিসগুলো কিন্তু আমাদের থেকে পাচ্ছেন না। ইভেন আমরা এমনটা চালু করেছি যে জিডিএস থেকে আমাদের যে টিকিটগুলো আপনারা নেন, আপনারা রিফান্ড নেওয়ার সাথে সাথে উইদিন 1 ডে, উইদিন 2 ডে আমরা আপনাদেরকে টাকাটা ব্যাক দিই। তাহলে দেখেন যে আসলে এই আশ্চর্যের গোড়ায় লুকায়িত কি? এই আশ্চর্যের গোড়ায় লুকায়িত হলো আপনারা অনলাইন যে সকল প্ল্যাটফর্ম থেকে, এনি কাইন্ডস অফ প্ল্যাটফর্ম যেখান থেকেই করেন না কেন, সবগুলোর ব্যাকএন্ডে কিন্তু জিডিএস। তো আপনি সেখান থেকে করছেন, তারা তাদের প্রাইসটা নির্ধারণ করছে যে তারা একটা অন অ্যাভারেজ হিসাব করে। অ্যাভারেজটা কেমন? যেমন 100 টিকিট যদি তাদের ইস্যু হয়, তাহলে মিনিমাম 10 জন কিন্তু তাদের কাছে রিইস্যু কিংবা রিফান্ড কিংবা ক্যান্সেলেশনের জন্য আসে। তো এই সময়ে তারা একটা ওইখান থেকে তাদের যে মার্জিনটা ছেড়ে তারা আসলে টিকিটিং এর প্রাইসটা দিয়েছে, সেটা তারা আসলে শুধু উঠায় না, এই কথা বললে ভুল। আরো যেই 90টা টিকিট তারা মার্জিন ছেড়ে, প্রফিট না করে বা প্রফিট খুবই কম করে এবং ক্যাশ বার্ন করে, ক্যাপিটাল বার্ন করে তারা যে টিকিটটা দিল, সেইটার কিন্তু অ্যামাউন্টটা তারা এখান থেকে উঠায় নেয়। এবং এটাই তাদের পলিসি, এটাই তাদের টেন্ডেন্সি, এটাই তাদের পাথ। আসলে সেই পাথে আমরা নাই, আমরা আছি সঠিক পাথে, যেটা টিকেটিং এর অথেন্টিক সোর্স, সেখান থেকে আপনাদেরকে সবসময় আমরা টিকিট দিয়ে থাকি। আশা করছি যে আপনারা আমাদের আজকের এই ব্যাপারটা শোনার পরে বা এই কথাগুলো শোনার পরে আশ্চর্যের যে কারণটা, সেটা কিছু হলেও বলবেন। আল্লাহ হাফিজ। ভিসা চাই, টিকিট চাই, জাকুয়ানে চলে যায় আজ আমরা